নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমার এক দিদির থেকে শেখা। আপনারা এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলতে পারেন, উপকরণও খুব কম লাগে। আজকের রেসিপিটি হলো সবজি ও চিংড়ি। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর গরম গরম ভাতের সাথে অথবা গরম রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক নতুন ধরনের এই সবজি ও চিংড়ির রেসিপিটি। প্রথমে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এবার আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজলে চামড়া চামড়া হয়ে যাবে খেতে। সেই কারণে সামান্য একটু নেড়ে চেড়ে আমরা অন্য একটা বাটিতে তুলে নেবো। চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। হালকা করে আমরা অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টা শিম ভালো করে ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছিলাম। সেই শিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে। শিমগুলোকে হালকা করে আমরা ভেজে নেব। এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে আমরা শিমগুলো ভালো করে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের হালকা করে শিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা এই ভাজা শিমগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। শিমগুলোকে তুলে এবার অন্য পাত্রে আমরা রেখে দিচ্ছি। এবার ওই কড়াতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো সর্ষের তেল। তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। মিনিট হয়ে গেছে বন্ধুরা, আলুটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরো। আমরা ছোট ছোট করে ফুলকপির টুকরো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এবারে তেলের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপি একসাথে ভেজে নেব। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন ফুলকপিগুলো হালকা হালকা রং ধরতে শুরু করেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের ফুলকপিগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি।
বা মটরশুঁটি, আপনারা যে যেটা বলে থাকবেন। আমরা দিয়ে দিলাম কড়ার ভিতরে। সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে নেবো ভালো করে। এক মিনিটের জন্য আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কলি। এখানে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পরে। একটু নেড়ে চেড়ে নেবো। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নেবো ভালো করে। এবারে আমরা কড়াতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শিম আর চিংড়ি মাছগুলো। সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে 4 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। চার মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে আমাদের সবকিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি, সাথে একটা কাঁচা লঙ্কা আপনারা চিড়েও দিতে পারেন। আমি মধ্যখান থেকে ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 2 মিনিটের জন্য আমরা ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমেতে। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখুন আমাদের রেডি সবজি ও চিংড়ি। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণ লাগে না। আপনারা খুব সহজভাবে এই রেসিপিটা ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটা খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আমাদের সবজি ও চিংড়ি রেসিপি। শীতকালে টাটকা সবজি ও চিংড়ি মাছ দিয়ে বানানো এই রেসিপিটি অবশ্যই আপনারা ঘরেতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের যদি আজকের এই নতুন ধরনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।